শুভ সকাল বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন আরেকটা ভ্লগ নিয়ে। এই গরমে কেমন আছো তোমরা? গরমে সবাই অস্বস্তিতে থাকলেও আশা করি সবাই সুস্থ আছো। আজ হচ্ছে রবিবার, ছুটির দিন। সকাল 8টা বাজে। চাটা করে নিলাম, আমি আর আমার হাজবেন্ড খেয়ে নি চাটা। এদিকে তো ভাত হচ্ছে, আমি কিছু সবজি কাটছিলাম। হাজবেন্ড বাজারে গেছিল, বাজার সবজি মবজি নিয়ে এসছে এখানে। আর মাছও একটু নিয়ে এসছে, এই যে অল্প করেই নিয়ে এসছে আর মাছ। তো তার আগে ভাবলাম ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তো সকালবেলা ব্রেকফাস্টের জন্য আমি করব স্যান্ডউইচ, আর ছেলেদের জন্য দুটো ডিম সিদ্ধ দিয়েছি, এখানে মসুর ডালও ভিজিয়ে দিয়েছি। ব্রেডটা আনেনি, ভুলে গেছে। ব্রেড আনতে গিয়ে আবার একটু চিকেন নিয়ে আসলো। এদিকে আমি আলু গাজরটা সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ, কারি পাতা, কাঁচা লঙ্কা, গোলমরিচ, একটু বাটার দিয়ে ওটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নামিয়ে নিয়েছি। একটু স্যালাডও কেটে নিয়েছি, স্যান্ডউইচে দেবো, দুপুরবেলা ভাতের সঙ্গেও খাওয়া হবে। টিফিনের সাথে সাথে রান্নাটাও করতে হচ্ছে, কারণ হাজবেন্ড শাশুড়ি মা দোকানে যাবে। তাই আমি উচ্ছে কুমড়ো ভাজাবটি বসিয়েছি, আর ডাল করলাম আমি আম দিয়ে। আর এদিকে বসিয়েছি আমি মাছ, আর একদিকে বসাবো আমি স্যান্ডউইচ। মানে স্যান্ডউইচের পুরটা তো ভরা হয়ে গেছে, ভেতরে চিজও দিয়ে দিয়েছি। এবার ব্রেড গুলো বসিয়ে আমি ভালো করে ছেঁকে নেবো এপিট ওপিট করে, আর কলা আছে, হয়ে যাবে। তো এই যে দেখো আমার ভাত হয়ে গেছে। এখানে উচ্ছে কুমড়ো ভাজাবটি, এখানে ডিম সিদ্ধ, মানে ছেলেদের জন্যই করেছি আর কি। এখানে তো স্যালাড রয়েছেই, আর এখানে হচ্ছে টক ডাল, আর এখানে হচ্ছে আর মাছের রসা। মানে তাড়াতাড়ি করে যেটা হবে সেটাই আমি রান্না করলাম। তো আমার হাজবেন্ড একবার বলেছিল যে পেটাই পরোটা কিনে আনবো, আমি বললাম না, ঘরে চিজ রয়েছে যখন এটাও খাওয়া হচ্ছে না, এটাই করি আজকে। সব ছড়ানো ছিটানো রয়েছে, মানে হাজবেন্ড শাশুড়ি মা খেয়ে দিয়ে দোকানে চলে গেল, টিফিন নিয়ে গেল। চিকেনটা আমি সবে ধুলাম, এখানে প্রচুর বাসন রয়েছে। হ্যাঁ আসছি। এখানে সবজিগুলো ঢেলেছি, ফ্রিজে ঢোকাবো। আর শানকে বললাম তুই ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ঢুকিয়ে দে, 11:30 বেজে গেছে। তাহলে কমাতে হবে। সবজি টবজিগুলো ভরে নিয়ে আমি চিকেনটা একটু ম্যারিনেট করলাম। টক দই, গোলমরিচ গুঁড়ো, নুন আর লেবু রস, আর কিন্তু কিচ্ছু দেইনি। ভাবছি এটা আজকে তেল ছাড়া রান্না করব। তা আদা রসুন লঙ্কা এগুলো একটু কেটে কুটে বেটে নিই। তো আমি প্রেশার কুকারেই করব। প্রেশার কুকারে ডাল সেদ্ধ করেছিলাম, ভাবলাম একটা সিটি মেরে আমি প্রেশার কুকারেই করে নেব। তো আলুও দিয়ে দেবো। দেখো আমি কিন্তু তেল দেইনি, একদম ডাইরেক্ট একদম ম্যারিনেট করা চিকেনগুলো প্রেশার কুকারে দিয়ে দিলাম। সব চিকেনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি তারপরে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবার ওটা দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখো কত জল বেরিয়ে গেছে। এবার আমি আলু, পেঁয়াজ আর কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নুন, হলুদ, সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, আর অল্প করে মিট মশলা। তেল ছাড়া যে করেছি বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে না তেল দিয়েছে। কত সুন্দর হয়েছে। শান বিছানার চাদর পাল্টে আবার নতুন করে বিছানার চাদর পেতে দিল, কিন্তু বিছানার চাদর তুললেও আজকে কাঁচা হয়নি, কারণ অনেক জামা কাপড় হয়ে গেছিলো, ওগুলো বার করতে গেছে ও মেশিন থেকে। আর সোনু এখানে আঁকতে বসেছে। আমি স্নান করে এসে পুজো করতে বসে গেছি। সোনু ঠাকুরের বাসন ধুয়ে দিয়েছে, কিন্তু আবার আমাকে মাজতে হলো। যাই, জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে আমি চিকেনটা ঢেলে নিলাম। এবার আমরা লাঞ্চটা করে নেব। দেখো ফ্রেশ দুপুরবেলা জামা কাপড় মেলে দিয়ে এসে সোনু শানকে খেতে দিলাম, আমিও খেলাম। আর এত গরম লাগছিল, আর গরম জল বেরোচ্ছিল, আর পাম্পের জল তো গরম হয়ে যায়। দুপুরবেলা বাসন ধুতেই পারি না, মানে এত গরম থাকে জল। তাও অল্প কটা হলে ধুয়ে নিই, আর অনেক বাসন ছিল, তা আমি ভাবলাম না পরেই ধোবো, তা তখন আর ধুইনি। তাই সন্ধে টন্ধে দিয়ে তারপরে আমি বাসন টাসন ধুলাম। সোনু আঁকা টাকা করে ও খেয়ে দিয়ে উঠে একটু ফোন দেখছিল, তারপরে গেল জিমে। আর শান আজকে গরমের জন্য না জিমে গেছে, আমাকে বলছিল খেলতে যাবে, খেলতেও যায়নি। এখন ছাদে গিয়ে বসে আছে, এত গরম পড়েছে কী বলবো। মানে আমাকে আমার হাজব্যান্ড বললো ছেলেদের নিয়ে একটুখানি যাও, বাইরে যাও, এত যা গরম পড়েছে, হ্যাঁ থাকা যাচ্ছে না, একটা এসি দেখে আসো। এখন এত গরম পড়েছে, এরপরে শুনছি যে আরও গরম পড়বে, জীবন বেরিয়ে যাবে। তাই বলছিল যে গিয়ে দেখো, ভালো লাগছে না, বেরোতেও ইচ্ছা করছে না। সোনু আসেনি এখনও যদিও, তো ভালো লাগছে না। দুপুরবেলা তো বললাম শানকে দিয়ে, মানে ও ঘর ঝাড় দিয়েছে, ও ঠাকুরের বাসন বেজেছে, একটা করে কাজ করছে আর হাঁপিয়ে যাচ্ছে, মানে কী গরম কী গরম। তাই বললাম দেখ তোরা
একটা দিন একটা কাজ করে হাঁপিয়ে যাস, আর এই কাজগুলি আমি ডেলি করি। আমার আর গরম লাগে না, মানে ঘর ঝাড় দিয়েছে, পুরো ঘেমে গেছে। সোনু ঠাকুরের বাসন ধুয়েছে ঠিকই, কিন্তু ও মাজেনি। আমার গিয়ে আবার মাজতে হয়েছে ঠাকুরের বাসনটা, তাও যদিও পড়েছে তো যেটুকানি করুক, আমি আবার গিয়ে মেজে নিয়েছি। শানকেও আগের দিন ওপরে জামা কাপড় মেলতে দিয়েছি, জামা কাপড় মেলেছে, এমনভাবে ক্লিপ লাগিয়েছে, ক্লিপ খুলে জামা কাপড় নিচে গড়াগড়ি খাচ্ছে। পরের দিন ওপরে উঠে দেখি। তো যাই হোক, আজকে আমি মেলে দিয়ে এসেছি। যাই হোক, করেছে তো, না তো করেনি। তাই করতেই হবে, কিন্তু একদমই যদি সব কিছু করে রাখি, আমিই করি, মানে আমার ওপর সব কিছুই চলে আসবে যে মার কাজ ওইটা, আমাদের না। কিন্তু সংসার যে সবাইকে মিলে হয়, সবাইকেই করতে হয়, সবাই সবার জন্য করবে, তাহলেই না। যে আমারই কাজ আমাকেই করতে হবে, আমারও কষ্ট হয়, এটা তো বুঝতে হবে। তো যাই হোক, করেছে, আমি আবার করেছি। এখন রাত্রিবেলা ভাবছি কি রান্না করব। শাশুড়ি মা তো চিকেন খাবে না, তার জন্য রান্না করতে হবে। আর ভাত রয়েছে একটু, ডাল অনেকটা রয়েছে, ডাল কেউ খাবে না রাত্রে, টক ডাল কালকে হয়ে যাবে। আর চিকেন রয়েছে, আর একটা কিছু করব, আর রুটি করব হয়তো। দেখো ফ্রেন্ডস, একটু রেডি হয়েছি, গরমে ভালো লাগছে না জামা কাপড় পরতে। যাই হোক, সোনু আসলো 3 থেকে, তো শানও বললো যে এখানে মেলা বসেছে, চলো একটু ঘুরে আসি। আমি বললাম বাপি তো আমাকে যেতে বলেছিল, বলছে তাহলে চলো তোমারে দেখে আসবো, মেলাটাও ঘুরে আসি। ঘরের মধ্যে থেকে কী করবে, কিন্তু বেরোতে গেলে এই যে জামা কাপড় পরতে হয়। যাই হোক, বেরোলে অনেকটা হাওয়া ঠাওয়া লাগে, ভালো লাগে, ঘোরাও হবে, হাওয়া খাওয়াও হবে। তো একটু রেডি হয়েছি, আর ওরা বলে একটু ডিম সিদ্ধ খাবে, ডিম সিদ্ধ খেয়ে তারপরে বেরোবো। বাইরে হাওয়া দিচ্ছে যদিও, তাই বেরোবো। আবার এসে রান্না করবো তো ওরা বলছে যে ওই চিকেন তো করা রয়েছে, ওটা দিয়ে একটুখানি বিরিয়ানি করো। চিকেন তো করাই রয়েছে, ওর মধ্যে আর বিরিয়ানির যেসবগুলো লাগে, মিঠা তোর কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা দিয়ে একটুখানি বিরিয়ানি করো। যাই বেরোচ্ছি, দেখি তারপরে এসে করবো। সোনু শানকে নিয়ে আমি মেলায় চলে এসেছি। যেখানে মেলা বসেছে তার পাশেই আবার ফাংশন হচ্ছে, তো ফাংশনে যেতে গেলে আবার অনেকটা ঘুরে যেতে হবে, ওই জন্য আমরা যাইনি, মেলাটাই ঘুরে দেখছি। কি চল কি নিবি? আর আজকে যেহেতু রবিবার, অনেক ভিড়ও হয়েছে। অন্যান্য দিন সোনুর তো অফিস থাকে, অফিস থেকে এসে আবার জিমে যায়। যদিও সোনু আজকেও গেছে জিমে, তবু অফিস তো ছুটি ছিল, ওই জন্য বেরিয়েছি। আর শানেরও টিউশন, জিম এইসব থাকে, ওদের সঙ্গে আলাদা করে কোথাও বেরোনোই হয় না। যাই হোক, আজকে ছুটির দিন আছে, তাই বেরোলাম। তো মেলায় ঢুকে প্রথমে পুরো মেলাটা একবার ঘুরে নিলাম। মানে মেলাটা ছোটই বলতে গেলে, মানে আগের মেলায় হাজবেন্ডের সঙ্গে যেটা গেছিলাম ওই মেলাটা বিশাল বড় ছিল, আর এই মেলাটা ছোট। এটা আমাদের বাজারের কাছেই বলতে গেলে, মেলাটা খুব কাছেই। তো ঘুরে তো দেখে নিলাম, তারপরে একটুখানি যেটা পছন্দ হয় সেগুলোর দাম জিজ্ঞেস করলাম। তো মেলায় তো ওরা স্টল ভাড়া নেয়, দাম তো একটু বেশি হবেই। যাই হোক, প্রথমে বললাম চল আগে ঘুগনি খেয়ে নিই। তবে গরমে গরম গরম খাওয়া যাচ্ছিল না, বেশি নেইনি, ওই 1টার থেকেই 3 জনে খেয়েছি। তারপরে আসলাম ফুচকার দোকানে, লাইন দিয়ে 3 জনেই ফুচকা খেলাম। তারপরে গেলাম মেলার ভেতরে, আবার মেলায় গেছি, আর মেলার থেকে কিছু আনবো না, জিলিপি নিলাম বাড়ির জন্য। আর এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো। মেলায় সাধারণত এইটা আমি দেখতে পাই না, এই যে জলের মধ্যে যে বাচ্চাদের এই প্লেইং বোর্ডটা খুব সুন্দর করেছে কিন্তু। তারপরে সোনুর একটা জিনিস কেনার ইচ্ছা ছিল, তা সেটা পেয়ে গেলাম, সেটাও নিয়ে নিলাম। শাশুড়ি মায়ের জন্য একটা জিনিস নিলাম, আমার জন্য একটা নিলাম। তারপরে একটু মুদি দোকান হয়ে আইসক্রিমের দোকানে আসলাম, 3 জনে মিলে আইসক্রিম খেতে খেতে বাড়িতে চলে এলাম। দেখো ফ্রেন্ডস, ঘুরে চলে এসেছি, ভালোই ঘুরলাম, ভালোই লাগলো, অনেক কিছু খেলাম, জিনিসও কিনলাম। আর এবার করব আমি বিরিয়ানির একটু রাইস কিনে আনলাম, চাল আর কি, এখন বানাবো। আর ভাত রয়েছে, মাছ রয়েছে, মা ওটা খেয়ে নেবে। বাবা গরমে ইচ্ছা করছে না করতে, তাও ছেলেরা বললো চিকেনটা যখন করা রয়েছে একটুখানি মশলা টশলা দিয়ে, মশলা তো দেওয়াই আছে, শুধু ওই সেন্ট ফ্রেন্ট দিয়ে একটুখানি করে দাও, তাহলেই হবে। হ্যাঁ, তা ওইটাই করবো এখন। কিছু জিনিস কিনলাম, জিলিপি কিনলাম গাড়ির জন্য, সবার জন্য। আমরা তো খেলামই, মানে
ঘুগনি, ফুচকা, আইসক্রিম খেলাম আসার সময় আবার। তো কিছু জিনিসও কিনলাম, মানে সোনু একটা জিনিস কিনলো, আমি একটা কিনলাম, শাশুড়ি মায়ের জন্য একটা ব্যাগ কিনলাম। তো যাই হোক, ঘুরে ঘুরে আসলাম। এবার যাই রান্নাটা করি। দেখো আমি এসেই বসিয়ে দিয়েছি, রাইসটা আমি করে নিয়েছি। আর এদিকে চিকেনটাও বার করে আমি ভাবছি একটুখানি চিকেন আলাদা করে রেখে দিই, ঝোল, ওটা বিরিয়ানি দিয়ে খেতে পারবে। আর কিছুটা বিরিয়ানি করে নেব। তেল ছাড়া চিকেন করেছি আজকে। দেখো এই মানে উপরে যে তেল তেল ভাসছে, এগুলি কিন্তু চিকেনেরই, মানে চর্বির যে তেলটা ওইটারই, একদম তেল ছাড়া চিকেন করেছি। একটু চিকেন তুলে রাখলাম, আর এখানে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দমে একটুখানি হোক। জিলেপিটা ঢেলে নিলাম। আমার হাজব্যান্ড শাশুড়িমা দোকান থেকে চলে এসছে, হাত মুখ ধুয়ে বসে আছে। আমি রান্না করতে করতে চলে এসছে, ওদের গিয়ে দেই এটা। দেখো বেড়ে দিয়েছি সব, তেল ছাড়া বিরিয়ানি। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনও মেজে নিয়েছি। খাওয়ার পরে এক গাদা বাসনগুলো মেজে নিলাম। আর গরম যা, হাত মুখ ধুলাম। উফ, হাওয়া দিচ্ছে এখন বাইরে। একটু ঝড় বৃষ্টি হলে ভালো হয় রাত্রিবেলা, তাহলে একটু শান্তিতে ঘুমানো যাবে। আর খেলাম সারাদিন ভালোই, মানে বিরিয়ানিটাও মানে খেলাম, যে চিকেনটা খেলাম তো ভালোই দুপুরবেলা। আর বিরিয়ানিটা ভাবছিলাম যে তেল ছাড়া বিরিয়ানি কোনোদিন তো করিনি, তো আজকে করলাম। মানে সামান্য একটু ঘি দিয়েছি, ঘি না দিলে হয় না, কারণ মশলা সেরকমভাবে দেইনি চিকেনের মধ্যে। তারপরে শুধু গোলাপ জল, কেওড়া জল আর মিঠা তোর এগুলো দিয়ে করেছি, তো সামান্য ঘি দিয়েছিলাম। তো দারুণ হয়েছে কিন্তু খেতে। একটুখানি স্যালাড কেটে নিলাম, মানে শশা কাটিনি, পেঁয়াজ কেটে নিলাম, আর চিকেনের ঝোলটা দিয়ে। আর মা খেলো, ওই মাছ ছিল, মাছ গরম করে দিলাম, আর ভাত ছিল, মাছ ভাত খেলো। হ্যাঁ, এই খেয়ে নিলাম, জিলাপি দিলাম সবাইকে। তো খাওয়াটা সারাদিনের ভালোই হলো। সকালবেলাও স্যান্ডউইচটা দারুণ হয়েছে, চিজ দিয়ে বানিয়েছিলাম, দারুণ খেয়েছি। হ্যাঁ, আর মেলাও ঘুরলাম, ওখানেও খাওয়া দাওয়া হলো, ঘোরা হলো, মানে সারাদিনটা আমার বেশ ভালোই কাটলো। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো আর কমেন্টস করো। তো আজকের মতো এই পর্যন্তই। গুড নাইট, টাটা।